নিকটাত্মীয় যারা আছে যত দ্রুত সম্ভব তাদেরকে তার আগে তার দেহটা ঢেকে রাখতে হবে, পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিতে হবে। এরপরে তার নিকটাত্মীয় যারা আছে তাদের যত দ্রুত সম্ভব খবর পৌঁছাতে হবে। এখানে খেয়াল করবেন আমি কি বলেছি, যে খবর পৌঁছাতে হবে। আমি কিন্তু এইটা বলি নাই মাইকিং করতে হবে, খবর প্রচার করতে হবে, বরং খবর পৌঁছাতে হবে। দুইটা শব্দ, একটা খবর প্রচার করার, একটা পৌঁছানো। প্রচার করা মানে কি, আমি মাইক দিয়ে বললাম যে অমুকের আম্মা মারা গেছে, অমুক টাইমে জানাজা। আর খবর পৌঁছানো মানে কি, মানসুর ভাইকে বললাম যে মানসুর ভাই অমুক ব্যক্তি মারা গেছে, অমুকের জানাজা আপনাকে পড়াতে হবে, ব্যাস খবরটাকে পৌঁছে দিলাম। তাহলে আপনি কি করবেন, নিকটাত্মীয়র কাছে ফোনের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে প্রচার করবেন। তবে আমাদের দেশে মানুষ মারা গেলে মাইকে যে প্রচার করে, এটা আসলে রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত না। বরং ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর কওল, মানুষ মারা গেলে মাইক দিয়ে প্রচার করা যাবে। তবে প্রচার করা যাবে কোন ক্ষেত্রে, এটা তারা মত দিয়েছে যে যদি এমন দুর্গম এলাকা হয় কোনোভাবেই সংবাদ পৌঁছানো যায় না, তবে সর্বোচ্চ মসজিদের মাইক দিয়ে 1 থেকে 3 বার বলতে পারে। তাহলে আমরা যেসব এলাকা অবস্থান করি এগুলো কি দুর্গম এলাকা? তাহলে মসজিদের মাইক দিয়ে এগুলো বলা আসলে উচিত না। বরং আপনি ম্যান টু ম্যান বলবেন, অথবা এলাকার মেম্বার চেয়ারম্যান মারা গেছে, পুরো ইউনিয়ন পরিষদে পুরো জেলায় মাইকিং করে প্রচার করতে হবে, এটা করতে হবে না। আপনি ম্যান টু ম্যান যতটুকু পারেন প্রচার করবেন, এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত।